আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আইনা ইয়াসিরুন এবং ইয়াসির কোথায়, অ্যান্ড হোয়ার ইজ ইয়াসির? এর উত্তর হুয়া ফিল হাম্মামি, সে বাথরুমের ভিতরে। হি ইজ ইন দ্য বাথরুম। এখানে হুয়া হচ্ছে মুবতাদা বা সাবজেক্ট এবং এটা দমিরুন মুনফাসিল এবং এটা মুযাক্কার অর্থাৎ পুরুষবাচক। ফিল হাম্মামি হচ্ছে খবর। এখানে ফি হারফুজার থাকার কারণে পরের ইসমটি মাজরুর হয়েছে, তাই এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি জারুন ওয়া মাজরুরুন। আর এতটুকু অংশ হচ্ছে শিবহুল জুমলা বা ফ্রেজ। ওয়া আইনা আমিনাতু এবং আমিনা কোথায়? হিয়া ফিল মাতবাখি, সে রান্নাঘরের ভিতরে। শি ইজ ইন দ্য কিচেন। এখানে হিয়া হচ্ছে মুয়ান্নাস, যেহেতু আমিনা হচ্ছে একজন মেয়ে। আইনাল কিতাবু, বইটি কোথায়? হোয়ার ইজ দ্য বুক? হুয়া আলাল মাকতাবি, ওটা টেবিলের উপরে। ইট ইজ অন দ্য ডেস্ক। এখানে আল কিতাবু এর পরিবর্তে প্রোনাউন হিসেবে হুয়া বসেছে, আর হুয়া হচ্ছে মুযাক্কার বা পুরুষবাচক, কারণ আল কিতাবু বা বই এটা একটা পুরুষবাচক বস্তু। ওয়া আইনা সাআতু এবং ঘড়িটা কোথায়? অ্যান্ড হোয়ার ইজ দ্য ওয়াচ? হিয়া আলা সারিরি, ওটা বিছানার উপরে। ইট ইজ অন দ্য বেড। এখানে আস-সাআতু এর পরিবর্তে প্রোনাউন হিসেবে হিয়া বসেছে। হিয়া হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক, আর আস-সাআতু বা ঘড়ি এটা একটা স্ত্রীবাচক বস্তু। এবার আসুন এই বিষয়টা একটু ক্লিয়ার করি। এটা নোট করে রাখুন, অ্যারাবিক নাউন বা ইসম হয় মুযাক্কার হবে আর না হয় মুয়ান্নাস, হয় পুরুষবাচক আর না হয় স্ত্রীবাচক, যদিও সেটা কোনো বস্তু হয়। যেমন কিতাবুন এ বুক, বই একটি পুরুষবাচক বস্তু। আবার সাআতুন এ ওয়াচ, ঘড়ি একটি স্ত্রীবাচক বস্তু। প্রশ্ন হলো, এইসব বস্তুর তো কোনো জেন্ডার নেই, তাহলে আমরা বুঝবো কিভাবে কোন বস্তুটি স্ত্রীবাচক আর কোন বস্তুটি পুরুষবাচক? আমরা জানি আরবিতে দুই ধরনের তা আছে, একটি হচ্ছে ওপেন তা এবং আরেকটি হচ্ছে ক্লোজ তা, যেটাকে আমরা তা মারবুতহ বলে থাকি। যেসব বস্তুর আরবি নামের শেষে ক্লোজ তা থাকে সেগুলো 99.9% ক্ষেত্রেই স্ত্রীবাচক বা মুয়ান্নাস হবে। এখানে সাআতুন এর শেষের হরফ হচ্ছে ক্লোজ তা, তাই এটা একটা স্ত্রীবাচক বস্তু। তেমনি মাদ্রাসাতুন স্কুল, এটাও একটা স্ত্রীবাচক বস্তু, আর স্ত্রীবাচক বস্তুর ক্ষেত্রে প্রোনাউন হিসেবে সবসময় হিয়া বসবে, তাই এখানে সাআতুনের ক্ষেত্রে প্রোনাউন হিসেবে হিয়া ব্যবহার করা হয়েছে। এবার 1 নম্বর এক্সারসাইজে বলা হয়েছে আজিব আনিল আসইয়াতিল আতিয়া, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নগুলোর জবাব দাও। আইনাল কিতাবু, কিতাবটি কোথায় বা বইটি কোথায়? এর উত্তর কি হবে? হুয়া আলাল মাকতাবি, ওটা টেবিলের উপরে। আল কিতাবু বা বই পুরুষবাচক বস্তু, তাই এক্ষেত্রে হুয়া ব্যবহার করা হয়েছে। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? এর উত্তর কি হবে? হুয়া ফিল গুরফাতি, সে রুমের ভিতরে। আইনা সাআতু, ঘড়িটা কোথায়? এর উত্তর হবে হিয়া আলা সারিরি, ওটা বিছানার উপরে। আস-সাআতু মুয়ান্নাস, তাই হিয়া বসেছে। আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? এর উত্তর হুয়া ফিল হাম্মামি, সে বাথরুমের ভিতরে। আইনা আমিনাতু, হোয়ার ইজ আমিনা, আমিনা কোথায়? হিয়া ফিল মাতবাখি, সে কিচেনের ভিতরে। আমিনাতু ফিল গুরফাতি, আমিনা কি রুমের ভিতরে? লা মুহাম্মাদুন ফিল গুরফাতি, না, মুহাম্মদ রুমের ভিতরে। ইয়াসিরুন ফিল মাতবাখি, ইয়াসির কি রান্নাঘরের ভিতরে? লা আমিনাতু ফিল মাতবাখি, না, আমিনা রান্নাঘরের ভিতরে। মান ফিল গুরফাতি, কে রুমের ভিতরে অথবা রুমের ভিতরে কে? মুহাম্মাদুন ফিল গুরফাতি, মুহাম্মদ রুমের ভিতরে। ওয়া মান ফিল হাম্মামি, এবং কে বাথরুমের ভিতরে? ইয়াসিরুন ফিল হাম্মামি, ইয়াসির বাথরুমের ভিতরে। মাযা আলাল মাকতাবি, হোয়াট ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে কি? আল কিতাবু আলাল মাকতাবি, বইটি টেবিলের উপরে। মাযা আলা সারিরি, বিছানাটির উপরে কি? আস-সাআতু আলা সারিরি, ঘড়িটা বিছানাটির উপরে। এবার এক্সারসাইজ নাম্বার 2,
ইকরা ওয়াক্তুব মা'a দবতি আওয়াখিরিল কালিমাতি, পড়ো এবং লেখো এবং শব্দের শেষে সঠিক চিহ্ন বসাও। যেমন প্রথমটা হবে আল মাদ্রাসা তু, শুরুতে যেহেতু আল বসেছে তাই ডেফিনেট, তাই একটা সিঙ্গেল পেশ। এর পরেরটাতে যেহেতু শুরুতে ফি হারফু জার আছে তাই পরের ইসমটা মাজরুর হবে অর্থাৎ সিঙ্গেল জের হবে, ফিল মাদ্রাসাতি। পরেরটাও ফিল বাইতি, তারপরে আল বাইতু, আল গুরফাতু, আল হাম্মামু, ফিল মাতবাখি, আল মাকতাবু, আলাল মাকতাবি, আলাল কুরসিয়ি, আস-সারিরু, আলাল কিতাবি, ফিল মসজিদি। এরপরে এক্সারসাইজ ইকরা ওয়াক্তুব, রিড অ্যান্ড রাইট। 1 নম্বরে আছে আত-তালিবু ফিল জামিআতি, ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে। এখানে আত-তালিবু হচ্ছে মুবতাদা, ফিল জামিআতি খবর। 2 নম্বর আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে অথবা মসজিদের ভিতরে। 3 নম্বরে আইনাত তাজিরু হুয়া ফিল দুক্কানি, আইনাত তাজিরু মানে হচ্ছে ব্যবসায়ী লোকটি কোথায়, হুয়া ফিল দুক্কানি সে দোকানের ভিতরে। আল কলামু আলাল মাকতাবি, কলমটি টেবিলটির উপরে। আইনা জাইনাবু, জাইনাব কোথায়, হিয়া ফিল গুরফাতি সে রুমের ভিতরে। জাইনাব যেহেতু মেয়ের নাম তাই এখানে হিয়া বসেছে। আইনাল ওয়ারাকু, কাগজটি কোথায়, পেপারটি কোথায়, হুয়া আলাল মাকতাবি ওটা টেবিলের উপরে। এখানে আল ওয়ারাকু কাগজটি হচ্ছে পুরুষবাচক বস্তু তাই এখানে হুয়া বসেছে। আইনাল মুদাররিসু, শিক্ষকটি কোথায়, হুয়া ফিল ফাসলি সে শ্রেণীকক্ষের ভিতরে বা ক্লাসরুমের ভিতরে। আইনা ইয়াসিরুন হুয়া ফিল মিরহাদি, ইয়াসির কোথায়, সে টয়লেটে অথবা টয়লেটের ভিতরে। আশ-শামসু ওয়াল কমারু ফিস সামাই, সূর্য এবং চাঁদ আকাশে। মান ফিল ফাসলি, কে ক্লাসরুমের ভিতরে, হু ইজ ইন দ্য ক্লাসরুম। এবার এখানে দেখুন ডান পাশে যে নামগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে পুরুষের নাম, আর বাম পাশে যে নামগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে মেয়েদের নাম। লক্ষ্য করে দেখুন পুরুষের নামের শেষের হরফে সবগুলোতেই দমাতান অর্থাৎ ডাবল পেশ রয়েছে। মুহাম্মাদুন, খালিদুন, হামিদুন, ইয়াসিরুন। অপরদিকে বাম পাশে মেয়েদের নামগুলোর ক্ষেত্রে দেখবেন শেষের হরফে সবগুলোতেই সিঙ্গেল পেশ আছে, যেমন আমিনাতু, জাইনাবু, ফাতিমাতু, মারিয়ামু। আর এই সবগুলোই হচ্ছে প্রপার নাউন, আর প্রপার নাউন সবসময় ডেফিনেট, তাই এদের ডেফিনেট করতে হলে শুরুতে আল যুক্ত করতে হয় না। এবার পরের এক্সারসাইজে ইকরা ওয়াক্তুব মা'a দবতি আওয়াখিরিল কালিমাতি, পড়ো এবং লেখো এবং শেষের হরফে সঠিক চিহ্ন বসাও। প্রথমটা হবে হামিদুন, যেহেতু পুরুষ নাম তাই দম্মাতান হবে অর্থাৎ ডাবল পেশ। পরেরটা জাইনাবু, জাইনাব যেহেতু মেয়ে নাম তাই একটা সিঙ্গেল পেশ হবে। তেমনি আমিনাতু, আম্মারুন, সাঈদুন, ফাতিমাতু, মারিয়ামু, আলিয়ুন, খালিদুন, আব্বাসুন, আইশাতু, মুহাম্মাদুন, সফিয়াতু, খদিজাতু।